আমাদের হানাফি মাযহাবের ওলামায়ে কেরামের মত অনুযায়ী এই প্রাণীটি খাওয়া আমাদের জন্য হালাল নয়, এটা মাকরুহে তাহরিমি। মূল কথা হচ্ছে ইসলামের প্রথম যুগে এই প্রাণীটি খাওয়া বৈধ ছিল এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম খেয়েছেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রসুলের সামনে খেয়েছেন, আল্লাহ রসুল তাদেরকে সরাসরি নিষেধ করেননি। যখন এই আয়াত নাজিল হয় যে ওয়াইহাররিমু আলাইহিমুল খাবাইস, যে আল্লাহ তাআলা তোমাদের উপর খাবাইস হারাম করেছেন, তো এই আয়াতের মাধ্যমে পূর্বের কাজ যে সমস্ত হাদিস দ্বারা বোঝা যায় যে এই প্রাণীটি খাওয়া বৈধ বা হালাল, মূলত সেটা মানসুখ বা রহিত হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা একটি প্রাণী নিয়ে কথা বলবো যার আরবি নাম হচ্ছে দব, বাংলায় যাকে সান্ডা বলা হয়ে থাকে। তার ইংলিশ নাম হচ্ছে স্পাইনি টেল লিজার্ড, অর্থাৎ কাঁটাযুক্ত লেজ বিশিষ্ট টিকটিকি, আর তার বৈজ্ঞানিক নাম হচ্ছে ইউরোমাস্টিক্স। এটি এক ধরনের মরুভূমির টিকটিকি, যা দেখতে কিছুটা গুইসাপের মতো হলেও গুইসাপ নয়। এর শারীরিক আকৃতি একটু মোটা হয়ে থাকে, তার আয়তন 30 থেকে 40 সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে, আর তার গায়ের রং হলদে হয়ে থাকে, আবার অনেক সময় বাদামও হয়ে থাকে। আর এই প্রাণীটি একটি তৃণভোজী প্রাণী। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইয়েমেন, এছাড়া উত্তর আফ্রিকার দেশগুলো যেমন লিবিয়া, আলজেরিয়া, তিউনিসিয়া, মিশর এবং দক্ষিণ এশিয়ার কিছু দেশ যেমন হিন্দুস্তান, আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু কিছু অঞ্চলে এই প্রাণীটি পাওয়া যায়। গত কয়েকদিন যাবত এই প্রাণীটি খাওয়া জায়েজ কিনা এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল তর্ক বিতর্ক চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রাণীটি খাওয়া আমাদের জন্য বৈধ বা হালাল কিনা। তার উত্তর হচ্ছে আমাদের হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী, আমাদের হানাফি মাযহাবের ওলামায়ে কেরামের মত অনুযায়ী এই প্রাণীটি খাওয়া আমাদের জন্য হালাল নয়, এটা মাকরুহে তাহরিমি, যা হারামের কাছাকাছি। তার দলিল হচ্ছে সুনানে আবু দাউদের 3790 নম্বর হাদিসে এসেছে, আন আব্দুর রহমান ইবনে শিবলিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন আকলি লাহমিদ দব্বি, যে আব্দুর রহমান ইবনে শিবিল থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সান্ডা বা এই দবের গোশত খাওয়া থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন। এছাড়া আরেক হাদিস এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সান্ডা বা দবের গোশত পেশ করা হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খাওয়া থেকে বিরত রইলেন, তিনি খেলেন না। ইতিমধ্যে একজন আগন্তুক আসলো এবং তাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গোশতের মাধ্যমে আপ্যায়ন করতে চাচ্ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আতাতাআমিনা মা লা তাকুলিনা, যেই খাবার তুমি নিজে খাওনি সেটা কি তুমি অন্যকে খাওয়াতে চাচ্ছ? আরেক বর্ণনা এসেছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনো এক যুদ্ধের ময়দানে ছিলেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের প্রচণ্ড ক্ষুধা পায় এবং তারা এমন স্থানে পৌঁছায় যেখানে অন্য খাবার ছিল না, শুধুমাত্র এই দব বা এই সান্ডা প্রাণী ছিল। তো তারা সেই সমস্ত দবগুলো ধরে এরকম রান্না করার জন্য যখন পাতিলের মধ্যে নিলেন এবং রান্না শুরু করলেন, ইতিমধ্যে সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এগুলো কি। তারা উত্তর করলেন যে এটা হচ্ছে সান্ডা বা দব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না উম্মাতান মুসিখাত ফাআখাফু আন ইয়াকুনা হাযা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু মানুষদেরকে বা কিছু কিছু গোত্রদেরকে এরকম রূপান্তরিত করে দিয়েছেন, তাদের আকার আকৃতি পরিবর্তন করে দিয়েছেন। তো আমার ভয় হয় এই প্রাণীটি সেই প্রাণীর অন্তর্ভুক্ত। আমরা জানি যে বনি ইসরায়েলের কিছু কিছু গোত্র অবাধ্যতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিন্তু শূকর বানিয়ে দিয়েছেন অথবা বানর বানিয়ে দিয়েছেন, যেটা কোরআনে বর্ণিত আছে। তো সেটাই এই হাদিসে কিন্তু বর্ণিত হয়েছে। তার মানে বোঝা যায় এই সমস্ত হাদিস থেকে যে এই প্রাণীটি আমাদের জন্য খাওয়া বৈধ নয় বা হালাল নয়। এর বিপরীতে অন্যান্য হাদিস এসেছে যে এই প্রাণীটি খাওয়া বৈধ, যেমন সুনানে তিরমিজির 1790 নম্বর হাদিসে এসেছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন আকলি দব্বি ফাকাল লা আকুলুহু ওয়া লা উহাররিমুহু, যে আল্লাহ রসুলকে এই সান্ডা বা দবের গোশত সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রসুল বললেন যে আমি এটা খাই না এবং এটার হারামও আমি ঘোষণা করছি না। আরেক হাদিসে এসেছে সহিহুল বুখারী 1947 নম্বর হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে তিনি বলেন যে আমার খালা আল্লাহ রসুলের কাছে কিছু ঘি, কিছু পনির এবং কিছু এরকম দব তথা সান্ডা প্রাণী প্রেরণ করলেন হাদিয়া হিসাবে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘি, সেই পনির খেলেন, কিন্তু এই যে সান্ডা বা দব এখান থেকে খেলেন না। কিন্তু সেই দস্তরে অন্যান্য সাহাবায়ে কেরাম এই সান্ডার গোশত খাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেননি বা তাদেরকে হারামও ঘোষণা করেননি যে এটা খাওয়া হারাম। তার মানে বোঝা যায় এই সমস্ত হাদিস দ্বারা যে এই প্রাণীটি খাওয়া হালাল বা বৈধ। মূল কথা হচ্ছে ইসলামের প্রথম যুগে এই প্রাণীটি খাওয়া বৈধ ছিল এবং সাহাবায়ে কেরাম
রাদিয়াল্লাহু তাআলা আনহুম খেয়েছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রসুলের সামনে খেয়েছেন, আল্লাহ রসুল তাদেরকে সরাসরি নিষেধ করেননি। যখন এই আয়াত নাজিল হয় যে ওয়াইহাররিমু আলাইহিমুল খাবাইস, যে আল্লাহ তাআলা তোমাদের উপর খাবাইস হারাম করেছেন, তো এই আয়াতের মাধ্যমে পূর্বের কাজ যে সমস্ত হাদিস দ্বারা বোঝা যায় যে এই প্রাণীটি খাওয়া বৈধ বা হালাল, মূলত সেটা মানসুখ বা রহিত হয়ে গেছে। তার দলিল হচ্ছে হানাফি মাযহাবের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কিতাব আদ-দুরুল মুখতার হাশি ইবনে আবিদিন। এই কিতাবের 6 নম্বর খণ্ডের 304 থেকে 306 নম্বর পৃষ্ঠা রয়েছে যে ওয়ালা ইয়াহিল্লু ওয়াল খাবিসু মা তাস্তাখবিসুহু তাবাউস সালিমা ওয়াদ-দাব্বু ওয়া মা রুবিয়া মিন আকলিহি মাহমুলুন আলাল ইবতিদা, যে বব বা ষান্ডার গোশত খাওয়ার ব্যাপারে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে হালাল হওয়ার ব্যাপারে, যে এগুলো মাহমুলুন আলাল ইবতিদা, তথা ইসলামের প্রথম যুগে জায়েজ ছিল বা হালাল ছিল, পরবর্তীতে এগুলো নিষেধ করা হয়েছে। আরও যদি আমরা ফিকের অন্যান্য কিতাবগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো ফিকের অন্যতম, আমাদের হানাফি মাযহাবের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং ফতোয়ার কিতাব হচ্ছে বাদায়ুস সানাই' ফি তারতিবিশ শারাই'। এই কিতাবের 5 নম্বর খণ্ডের 36 নম্বর পৃষ্ঠা আছে যে ওয়াকাযালিকা মা লাইসা লাহু দামুন সাইরুন মিসলুল হাইয়াতি ওয়াল ওয়াজাক ওয়া সামা আবরুস ওয়া জামিউল হাশারাত ওয়া হাওয়ামুল আরদি মিনাল ফারি ওয়াল করাদি ওয়াল কনাফুদি ওয়াদ দাব্বি ওয়াল ইয়ারবু'i, যে সমস্ত প্রাণীর দমে বা প্রবাহিত রক্ত নেই, এই সমস্ত প্রাণীও কিন্তু মানুষের জন্য খাওয়া জায়েজ নেই, যেমন সাপ, তারপরে টিকটিকি, অন্যান্য কীট পতঙ্গ যেমন ইঁদুর। তো এর মধ্যে আরেকটি প্রাণীর কথা উল্লেখ করছে দব তথা ষান্ডা, এই প্রাণীও খাওয়া জায়েজ নেই, এই কিতাব থেকে আমরা পেলাম। এছাড়া আমরা যদি অন্যান্য আরও ফিকের কিতাবের দিকে তাকাই, যদি হানাফি মাযহাবের আরও প্রসিদ্ধ একটি কিতাব আছে আল ফাতাওয়া ওয়াত তাতারখানী, এই কিতাবের কিতাবুস সাইদ বাবু মাইকুল লাহমুহু 18 নম্বর খণ্ডের 448 নম্বর পৃষ্ঠা আছে যে ওয়াকারিহু আইদান আল ফিল আল কদ ওয়াদ দব, যে ফুকাহায়ে কেরাম মাকরু বলেছেন ফিল এবং দব তথা হাতি এবং এই ষান্ডা প্রাণী খাওয়াকে মাকরু বলেছেন। আর স্বাভাবিক ফিকহে হানাফির একটি অন্যতম উসুল হচ্ছে যে ফুকাহায়ে কেরাম যেখানে মাকরু শব্দ উল্লেখ করবেন, সেই মাকরু দ্বারা মাকরুয়ে তাহরিমি উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নেওয়া সেখান থেকে যাবে না। এছাড়া ফাতাওয়ায়ে হিন্দিয়ার মধ্যেও আছে কিতাবুজ যাওয়াব 5 নম্বর খণ্ডের 333 নম্বর পৃষ্ঠা আছে যে ওয়ালা খিলাফা ফি হুরমাতি হাযিহিল আশিয়া ইল্লা ফি দ্দব্বি ফাইন্নাহু হালালুন ইনদা শাফি, যে অনেকগুলো হারাম প্রাণীর কথা উল্লেখ করে তিনি বললেন যে আসলে এগুলো হারাম হওয়ার ব্যাপারে কোনো ইখতিলাফ বা মতনৈক্য নেই, তবে দবের ক্ষেত্রে ইখতিলাফ আছে যে শুধুমাত্র ইমামে শাফি রাহিমাহুল্লাহ তাআলা এটাকে হালাল মনে করেন, আর এছাড়া অন্যান্য কোনো ইমামগণ এটাকে হালাল মনে করেন না। তার মানে আমরা বুঝতে পারলাম যে সমস্ত হাদিসে হালাল হওয়ার কথা বলা হয়েছে, এই হাদিসগুলো মূলত ইসলামের প্রথম যুগে, শেষে পরবর্তীতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস এই আয়াত নাজিল করেন, এর মাধ্যমে এই সমস্ত প্রাণী খাওয়া হালাল হয়ে গেছে এবং নিষিদ্ধ হয়ে গেছে। অতএব আমরা এই প্রাণী খাওয়া থেকে বিরত থাকব, এবং এটা একটা রুচিরও বিষয়। আর এই প্রাণীটার মধ্যে খুবস আছে, এই প্রাণীটা দেখবেন মানুষের কাছে আসলে মানুষকে কামড়ানোর চেষ্টা করে থাকে। আর তাছাড়া ডাক্তারি বিদ্যায়ও এই প্রাণী যদিও কিছুটা ফায়দা আছে, কিন্তু এর চেয়েও বেশি ক্ষতিও আছে। আরেকটি প্রাণী আছে গুইসাপ, আসলে এটার ক্ষেত্রে আমরা অনেকে পেঁচিয়ে ফেলি। গুইসাপ আর ষান্ডা একই প্রাণী নয়, দুইটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন প্রাণী, দুইটার আকার আকৃতিও ভিন্ন। গুইসাপ দেখতে কালো, লম্বা, বা তার লেজটা প্লেন থাকে, কোনো কাঁটাযুক্ত থাকে না। এমনিভাবে তার মাথাটা চৌড়া হয় না, বরং লম্বা হয়, এবং গুইসাপের যেই জিহ্বা থাকে, জিহ্বা কিন্তু বিষ থাকে। গুইসাপের খাবার প্রকৃতি এগুলো ভিন্ন, যেমন মরা মুরগি খায়, ডিম খায়, তারপরে গুইসাপ থাকে পানির মধ্যে অধিকাংশ সময়, আবার বিভিন্ন সময় আবার স্থলেও চলে আসে। আর গুইসাপের বিপরীতে এই যে ষান্ডা বা দব, এই প্রাণীটা মরুভূমিতে থাকে, এটার খাবার প্রকৃতি হচ্ছে তৃণলতা, এই জাতীয় শুকনা, এই জাতীয় খাবারগুলো, আর এটার থাকেও, এটা পানিতে থাকে না। এই প্রাণীটা অধিকাংশ সময় মরুভূমিতে থাকে, আবার কিছু কিছু সময় পাহাড়ের মাঝখানে যে পাথরের মাঝখানে যে ফাঁকা, এই ফাঁকাতে থাকে।